এখনকার বর্তমান সময়ে এরকম ধরনের ফটোগুলো কিন্তু খুবই ভাইরাল চলছে। বন্ধুরা, আপনি কীভাবে আপনার নিজের নাম দিয়ে এরকম ফটো এডিটিং করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শিখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হচ্ছে এখানে বেশ কিছু ফটো, সিম্পলি আপনি এরকম ফটো এডিটিং করতে পারবেন জাস্ট 1 মিনিটেই। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফটো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি এই প্রত্যেক রকমেরই ফটো এডিটিং করতে পারবেন যদি আজকের এই ভিডিওটিকে পুরোপুরি দেখেন তাহলে। এখানে দেখুন বন্ধুরা, কয়েকটা ফটো আমি এডিটিং করেছি জাস্ট আমার নিজের নাম দিয়ে। তো আপনি চাইলেও এখানে আপনার নামটাকে ইউজ করে ফটো এডিটিংটা আপনি খুব সহজেই করে নিতে পারবেন। তো যদি আপনি কাজটা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। তাহলে বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটিকে আমি শুরু করছি। তো এর জন্য আপনারা কী করতে হবে বন্ধুরা, সর্বপ্রথম অন করতে হবে আপনার ফোনের টেলিগ্রাম অ্যাপ্লিকেশন। যদি আপনার ফোনে টেলিগ্রাম না থাকে আপনি চলে যান আপনার ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে ক্লিক করুন, এখানে লিখে দিন টেলিগ্রাম। টেলিগ্রাম লিখে সার্চ করে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে একটা অ্যাপ্লিকেশান, জাস্ট আপনি এই অ্যাপটিকে আপনার ফোনের মধ্যে ইনস্টল করুন। ইনস্টল করার পর আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আশা করছি আপনার ফোনে এই অ্যাপ্লিকেশানটি আছে। যদি আপনার ফোন থাকে সিম্পলি এটা ক্লিক করে একবার আপনি অন করুন। তো অন করার পর আপনি যা করবেন বন্ধুরা, এখানে উপরে শো হচ্ছে গাইস এই যে সার্চ বার, আপনি সার্চ বার একবার ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি সার্চ বারে টাইপিং করে দেবেন সুমন মাইক্রোটেক। তো আমি এখানে লিখে দিচ্ছি পারবেন বন্ধুরা সুমন, এই যে সুমন মাইক্রোটেক, MICROTECH। আপনি এটা লিখে সার্চ বারে সার্চ করে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে একটা প্রোফাইল, জাস্ট আপনি এই প্রোফাইলটাকে আবার ক্লিক করে ওপেন করে নেবেন। আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে একটা পোস্ট দেখুন গাইস। যদি আপনি চান এরকম ফটো এডিটিং করতে তাহলে আপনি কী করবেন, এই ফটোর নিচে যেসব লেখাগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে টেক্সটটা, এটাকে আপনি কিন্তু কপি করে নেবেন। যদি আপনি চান এটা করতে এই যে এই ফটোটা, তাহলে আপনি কী করবেন, সেমভাবে এই যে এই টেক্সটটাকে আপনি কিন্তু এখান থেকে কপি করে নেবেন। সেভাবে চাইলে আপনি এখানে যে কোনো ফটোর একটা আর কি আপনি এখানে টেক্সট আর কি কপি করে নেবেন। দেখতে হচ্ছে এখানে এই যে একটা, তো আপনার যেটা ইচ্ছা সেটাকে আপনি সিলেক্ট করুন, তারপরে আপনি এখান থেকে এই যে পুরোপুরি লেখাটাকে কপি করে নিন। তো সাপোজ আমি দেখানোর জন্য চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে এই ফটোটা, দেখতে পাচ্ছেন এখানে ফটোটা শো হচ্ছে। আমি আপনাদেরকে এই ফটোটা এডিটিং করে দেখাচ্ছি। তাদের আমি কী করবো, সিম্পলি এই ফটোর নিচে যা সব লেখাগুলো আছে এই যে পুরোপুরি লেখাটা দেখতে পাচ্ছেন এখানে, এই লেখাটাকে আমরা কিন্তু কপি করে নেবো। তো আপনারা সিম্পলি এটাকে এখান থেকে জাস্ট এইভাবে সিলেক্ট করে কপি করে নিন, জাস্ট এইভাবে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি এটাকে কপি করে নেবেন। এখান থেকে কপি করে নেওয়ার পরে আপনি চলে আসবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। আমি এখানে ক্লিক করে অন করছি আমার ফোনের গুগল ক্রোম। তো গাইস, ক্রোম ব্রাউজারটিকে অন করার পর আপনি একবার সার্চ বারে এখানে টাইপিং করে দেবে, এখানে সার্চ বারে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি টাইপিং করে দেবেন BING ইমেজ জেনারেটর। হচ্ছে BING ইমেজ জেনারেটর, এটা লিখে আপনি সার্চ বারে সার্চ করে দিন। এটা লিখে সার্চ করার পর আপনি সর্বপ্রথম যে পেজটা পাবেন দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে bing.com। আপনি এখানে একবার ক্লিক করে দিন। আমি ক্লিক করলাম, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। তো আপনিও ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি যেটাকে আর কি কপি করলেন সেটাই কিন্তু আপনি এখানে পেস্ট করে দেবেন। তো তার আগে বলে দিই আপনাদের কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমরা এই টপিকে একটা ভিডিও অলরেডি আপলোড করছি আমাদের এই চ্যানেলে। তো গাইস, আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আপনি সিম্পলি ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করা হয়ে গেলে এখন আপনি সিম্পলি টেক্সটটিকে যেটা কপি করেছেন সেটাকে এখানে জাস্ট এভাবে পেস্ট করে দিন। পেস্ট করার পর দেখুন এখানে হচ্ছে গাইস এই যে দেখতে পাবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু হাইলাইট করে দেখলে আপনি বুঝতে পারবেন গাইস। দেখুন হচ্ছে আমার নামটা এখানে এই যে সুমন বলে, জাস্ট আপনি এই নামটিকে মুছে আপনার নাম লিখে দেবেন। দেখতে পাচ্ছেন হচ্ছে সুমন। আমি এখানে ক্লিক করে মুছে দিচ্ছি। যদি আমি এখানে মুছে দিই, সাপোজ লিখে দিচ্ছি, আমি এখানে মুছে দিলাম। এই যে সুমনটাকে মুছে দিয়ে লিখছি জাস্ট ইউআর নেম। দেখুন আমি লিখলাম এখানে ইউআর নেম। এখন আমি যা করবো এখানে হচ্ছে যে ক্রিয়েট, আমি এখানে ক্রিয়েটে একবার ক্লিক করে দিচ্ছি। তো আপনি সেমভাবে আপনার নামটা এখানে চেঞ্জ করে নিয়ে তারপরে আপনি এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। যদি আপনি চান এখানে আরও অন্য কিছু চেঞ্জ করতে পারেন, কালার্স হোক, ব্যাকগ্রাউন্ড হোক, আরও যদি আপনি গার্লস হন তো গার্লস চেঞ্জ করতে পারেন। এখানে দেখতে পাবেন সব লেখা রয়েছে। তারপরে আপনি এখানে ক্লিক করে নিয়ে যে ক্রিয়েট, আপনি এখানটাতে ক্লিক করে দিন। আমি জাস্ট ক্লিক করলাম। তো গাইস, কিছুক্ষণ এখানে আপনাকে লোডিং নেবে, তারপরে কিন্তু আপনার ফটো পুরোপুরি এডিটিং হয়ে আপনার সামনে চলে আসবে। আপনাকে আমি দেখে দিচ্ছি গাইস, দেখুন এখানে চলে এসছে এই যে দেখতে পাচ্ছেন ফটোটা একদম হাই কোয়ালিটি একটা ফটো চলে এসছে আমার সামনে। দেখুন এখানে শো হচ্ছে এই যে নামটা, যেহেতু আমার নাম লেখা ছিল আমি কী করলাম এখানে চেঞ্জ করেছি এই যে ইউআর নেম। তো এখানে কিন্তু আপনার নামটা আমি লিখে দেবেন খুব সহজ, তাহলে আপনার নামে এরকম একটা ফটো এডিটিং হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা ফটো আমি এডিটিং করে ফেললাম। তো আপনি চাইলে কিন্তু ঠিক এইভাবে দেখতে পাবেন, আমি দেখে দিচ্ছি গাইস এই যে এখানে দেখুন আপনি এখানে প্রায় 7 রকমের ফটো এডিটিং আপনি করতে পারবেন। আপনাদেরকে আমি দেখাই একটু ভালো করে। দেখুন এই যে ফটো দেখতে পাচ্ছেন,
দেখতে পাচ্ছেন এই যে একটা ফটো আমি এডিটিং করছি আমার নামে, এই যে একটা দেখুন এখানে সব কটা কিন্তু আমার নামে আমি এডিটিং করেছি। আপনি চাইলে ঠিক এইভাবে সব কটা ফটো আপনি এডিটিং করতে পারবেন জাস্ট এক ক্লিকেই। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে খুব সহজেই এরকম ফটো এডিটিং করতে হয়। কারণ আমি কিন্তু এখানে যেসব টেক্সটগুলো দরকার আপনার, সেই টেক্সটগুলো কিন্তু আমি এখন অলরেডি লিখে রেখেছি। দেখুন এখানে হচ্ছে লেখা আছে, এখানেও লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সব কটা টেক্সট কিন্তু আমি অলরেডি আপনাদের জন্য আমি সহজ করে দিয়েছি, এখানে লিখে রেখেছি দেখতে পাচ্ছেন। সিম্পলি আপনি এখানে কপি করে নেবেন, তারপরে আপনি ওই ওয়েবসাইটে পেস্ট করলেই আপনার ফটো পুরোপুরি এডিটিং হওয়া কমপ্লিট হয়ে যাবে। আশা করছি বুঝতে পারলেন যে কীভাবে এরকম ফটো এডিটিং করবেন। যদি মনে হয় যে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমাদের চ্যানেলে আমরা এইরকমই হেল্পফুল ভিডিও আপলোড করতে থাকি। দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।